একটা জোকস মনে পড়ে গেল। জোকসটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে হচ্ছে যে আপনাদের আরও বেশি বিনোদন দিতে পারে এবং আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমি আপনাদের সঙ্গে থাকি। এক রাজার নিয়ে গল্প। রাজার এক মেয়ে প্রচণ্ড রকমের সুন্দর এবং রাজা খুব হচ্ছে যে ডোমিনেটিং, রাগী। এখন রাজা মেয়ের দিকে যে তাকাবে, যে দেখবে, তার গর্দান নিয়ে নেবে রাজা, এরকম একটা হুঁশিয়ারি, একটা বিজ্ঞাপন একটা দিয়ে দিছে। সমস্ত রাজ্যে এটা দেখা হয়েছে। এখন এক দুষ্টু ছেলে থাকে না, অনেক দুষ্টু ছেলে হচ্ছে যে এলাকার ভিতরে, যে হচ্ছে যে এখন ওই দুষ্টু ছেলে তার মাথায় ঢুকছে যে হচ্ছে যে কি এমন সুন্দর জিনিস, কেমন সুন্দর মেয়ে যে হচ্ছে যে রাজকন্যা, তাকে দেখা যাবে। তো এখন সে সিদ্ধান্ত নিয়েছে যে হচ্ছে যে গর্দান যদি যাবে তারপর সে দেখবে। তো একদিন রাতে মোটামুটি সন্ধ্যার পরে হচ্ছে যে রাজার মেয়ে ড্রেস চেঞ্জ করবে, এই সময় হচ্ছে যে সে জানালা দিয়ে ঢুকে পড়ছে সেই রাজকন্যার রুমে। রাজকন্যা তো সে দেখার পরে হচ্ছে যে রাজকন্যা সে মোটামুটি দেখে ফেলছে। এখন রাজকন্যা চিৎকার করে উঠছে, সিপাহীরা আইসা ওকে বন্দি করছে। এখন হচ্ছে যে ওকে গর্দান নিয়ে নেবে আর কি, এই সিদ্ধান্ত হয়েছে। এখন সব সেনাবাহিনী, সব কিছু সৈন্য এবং জনগণের সামনে হচ্ছে গিয়ে তার গর্দান নেবে। এখন রাজা তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার শেষ তিনটা ইচ্ছা বলো। এখন সেই দুষ্ট ছেলে বলতেছে, রাজামশাই আপনি আমাকে গর্দান নিয়ে আনেন, এই আমাকে হচ্ছে যে শেষ ইচ্ছে পূরণ আপনি করতে পারবেন না, আমার শেষ ইচ্ছে পূরণ করার মতো ক্ষমতা আপনার নাই। রাজা তো খেপে গেছে, যে কী বলে, আমি এত বড় সাম্রাজ্যের রাজা, আমার শেষ ইচ্ছা, তোমার শেষ ইচ্ছে পূরণ করার মতো ক্ষমতা আমার নাই। তখন হচ্ছে যে বল, না আপনার নাই, আপনি পারবেন না, আপনি পারবেন না রাজামশাই। বলে, তো তুমি বলো তোমার প্রথম ইচ্ছা কী, আমি পূরণ করবো। বলে, আপনি কথা দিলেন? হ্যাঁ কথা দিলাম। এই জনগণ সবাই সামনে হচ্ছে যে সমস্ত প্রজা, উজির, নাজির, সেনাপতি, সৈন্যদের সামনে কথা দিলেন? হ্যাঁ আমি কথা দিলাম, তোমার শেষ তিনটা ইচ্ছা পূরণ করবো। বলে যে আমি হচ্ছে যে তাহলে হচ্ছে যে আপনার যে জন্য আসছি, যে জন্য আপনার রাজকন্যার রুমে ঢুকছিলাম, আমার কাজটা সফল করতে চাই। রাজা তো সেরকম খেপে গেছে। এখন আপনি না কথা দিয়েছিলেন যে আপনি আমার শেষ তিনটে ইচ্ছা পূরণ করবেন, প্রথম ইচ্ছাটাই আপনি পারতেছেন না, আপনি এই জল্লাদ তুমি হচ্ছে যে আমাকে কোপ দাও, মারো কোপ। রাজা বসে, না জল্লাদ থামো, কোপ দিবা না। তখন রাজা তো বাধ্য তার শেষ তিনটা ইচ্ছার একটা ইচ্ছা পূরণ করার জন্য। তখন বলে যে ঠিক আছে। তখন হচ্ছে যে সে তার কাজটা সেরে রাজকন্যার সাথে সে হচ্ছে যে আবার আসছে। আসার পরে হচ্ছে যে এখন দুষ্ট ছেলে বলতেছে, জল্লাদ তুমি কোপ লাগাও। রাজা, থাম, কোপ লাগাবি না। এখন তোমার দ্বিতীয় ইচ্ছা কি? না আপনি পারবেন না রাজামশাই, আপনি আমার দ্বিতীয় ইচ্ছা পারবেনই না, আপনি সম্ভবই না, আপনি সম্ভবই না, কোনোভাবে পারবেন না। রাজা তো আরো খেপে গেছে, কি আমি রাজা, আমি পারবো না? তো বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি? হচ্ছে যে আমি তো প্রোডাক্ট দেখছি, তো এখন প্রোডাক্ট যে কোম্পানিতে তৈরি হয়, কোম্পানিকে আমি একটু দেখবো। মানে কোম্পানি, রাজা বুঝে নেন আপনারা। এই রাজা তো সেই রকম খাবার খাচ্ছে। এই এখন বলছে যে আপনি কিন্তু রাজামশাই কথা দিচ্ছেন যে আপনি আমার দ্বিতীয় ইচ্ছা পূরণ করবেন, আমি বলছি যে আপনি পারবেন না। এই জল্লাদ কোপ লাগাবো। জল্লাদ থামো বাবা, না আমি রাজা, আমি হচ্ছে যে দ্বিতীয় ইচ্ছা পূরণ করবো। এখন দ্বিতীয় ইচ্ছা পূরণ করার জন্য ওকে পাঠাই দিয়েছে রাজধানীর কাছে। সে তো কাজটা সাইডে আসছে, কারণ সে এসে বলে যে জল্লাদ তুমি আবার আমার কোপ লাগাও, আমাকে তোমার শেষ করে বেলা, আমার গর্দান নিয়ে না। রাজা বলতেছে, না আমি তোমার তিনটা ইচ্ছে পূরণ না করে আমি হবে। কারণ না রাজামশাই আপনি পারবেন না, আমার তৃতীয় ইচ্ছে আপনি কোনোভাবে হচ্ছে যে পারবেন না, কোনোভাবেই সম্ভব না, আমি করতেই পারবেন না। কি বলে রাজা গেছে আরো খেয়ে পায়। এই বলো তোমার শেষ ইচ্ছে কি? বলে যে আমাকে হচ্ছে যে দূর যে আপনার ক্ষেত খামার আছে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে যেয়ে হচ্ছে যে বলতেছে যে এই যে দুলফা গাছ আছে, আমি এই দুলফা তুলবো, যতদিন পর্যন্ত না দুলফা শেষ হবে ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। দুলফা যেদিন তোলা শেষ হয়ে যাবে সেদিন হচ্ছে যে আপনি আমাকে আমার গর্দান নিয়ে নেবেন। এই এখন হচ্ছে যে
রাজামশাই বলছে ঠিক আছে, তোমার তৃতীয় ইচ্ছা পূরণ করা গেল। তো এখন ওই দুলফা যখন হচ্ছে যে তুলতেছে, পরেরটা আপনারা শুনলে ও ছিল হচ্ছে যে ঘুমাইয়া শুয়ে আর কি। এখন দুপা যখন তুলতেছে তখন হচ্ছে যে ওর পাশে বিশাল এক লাথি আসছে, ও গেছে ফ্লোরে পইরা ঘুম থেকে উঠে। ওর কথা শুনে পাশে যে শুয়েছিল সে বলে যে হারামজাদা, তুই প্রথমবার একবার ড্যাশ করছস, দ্বিতীয়বার আবার ড্যাশ করছস, এখন আবার তুই নিচে টানাটানি শুরু করছিস।